আমরা ব্লগ হচ্ছে নতুন, আপনারা সবাই বাইরে সাপোর্ট করবেন। কথা স্যার, আপনার প্রাইভেট কার যদি পার্কিং করেন গুনতে হবে 50 টাকা, আর যদি বাইক পার্কিং করেন আপনার গুনতে হবে 30 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আপনারা তো জানেন চট্টগ্রামে অত্যাধুনিক একটা ডিসি পার্ক উদ্বোধন হয়েছে, প্রায় অনেক দিন হয়েছে। তো আমরা সময় স্বল্পতার কারণে যেতে পারি নাই। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি, সাথে ওখানে আমাদের আরও টিম মেম্বার অনেকেই আছে। তো অনেক চ্যানেলে ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলে দেখেন নাই, তো এইটা কেমনে হয়? তো অবশ্যই আপনারা এই চ্যানেলে ডিসি পার্কের নানা রকম ভিডিও দেখতে পারবেন। অলরেডি এখন আমরা চলে আসছি ফৌজদারা ডিসি পার্কে। এখন আছি হচ্ছে আমাদের মোটরসাইকেল আনছিলাম, মোটরসাইকেল পার্কিংয়ে রাখছি। এখানে কিন্তু আপনারা ভয় পাবেন না যে গাড়ি নিয়ে আসলে যে আপনার গাড়ি রাখবেন কোথায় বা এরকম কোনো কিছু আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে আপনাদের সিকিউরিটি আছে, যদিও বা বাইক রাখার মতো। এখানে কিন্তু শত শত বাইক, যে ভাইয়েরা কিন্তু দায়িত্ব পালন করতেছে। এখানে বাইক রাখার পরে বাইকের নাম্বার প্লেটের নাম্বার অবশ্যই এরা টোকেন দিয়ে রাখে। যে এখন আমার বন্ধু বাইকের নাম্বার করতেছে। বাইকের জন্য কি ভাই আলাদা চার্জ করা হয়? কত টাকা? 30 টাকা। এখানে বাইক রাখলে যদিও বা বাইক পার্কিং এর ব্যবস্থা আছে, কিন্তু পার্কিং করলে আলাদা আপনার চার্জ দিতে হবে 30 টাকার মতো। আর যদি প্রাইভেট কার হলে তাহলে ওটা জানি না। ভাই প্রাইভেট কার কি পার্কিং চার্জ আছে? কার কত টাকা? 50। প্রাইভেট কার যদি পার্কিং করেন তাহলে আপনার গুনতে হবে 50 টাকা, আর যদি বাইক পার্কিং করেন আপনার গুনতে হবে 30 টাকা। যদি বা গাড়ির সিকিউরিটি হলে ওনারাই দেখবে বিষয়টা। আমরা আসলে আমার আরেকটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, সন্দীপের কল। আর এটা হচ্ছে কাউন্টার 06, এটা হচ্ছে মহিলা কাউন্টার, জনপ্রতি 50 টাকা করে। এটা বাদে আরও দুইটা কাউন্টার আছে, যদিও বা আপনারা যখন এখানে আসবেন এরকম একটা ভিউ দেখতে পাবেন। বিশেষ করে শুক্রবার অথবা শনিবার এই জিনিসটা বেশি ভিড় থাকে, আপনারা স্কিপ করবেন শুক্রবার শনিবার এই দোনোটা জায়গাটা আসলে আপনারা এরকম একটা ভিউ পাবেন। আমাদের যে যার জন্য অপেক্ষা করছিলাম সেই এটাই হচ্ছে সে আমাদের এটার জন্য অপেক্ষা করছিলাম আমরা। এখন হচ্ছে যাবো আমরা ভিতরে। 3টা গেটের মধ্যে এই একটা গেট আছে আপনার বাইরে হওয়ার মতো, এটা হচ্ছে বাহির পথ। দেখেন এটা হচ্ছে বাহির হয়ে ভাইয়া, ওখান যদি মেন গেট দিয়ে ঢুকে তাহলে এই গেট দিয়ে বের হবে না। এটা বা দিকে আরেকটা আছে গেট, ওদিকে আরেকটা আছে, মানে বের হওয়ার মতো নাকি ঢুকার মতো? বের হতে হবে, ঢুকাতে পারে। তো এটা মূলত বের হওয়ারই গেট। এটা বাদে আরও 2টা গেট আছে, মেন গেট একটা আছে যেটা আপনি ঢুকবেন, টিকিট 50 টাকা করে। আর ওই পাশে যেটা আছে ওইটা হচ্ছে আপনার বাইরে হতে পারবেন, ঢুকতেও পারবেন, কিন্তু এটা লেখা আছে বাহির। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি লেখা আছে এটা বাহির লেখা আছে, কিন্তু জায়গাটা খুবই 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 সুন্দর। এই যে আমার বন্ধু বলতেছে এখানে একটা ভিডিও করতে। আমরা ব্লগ হচ্ছে নতুন, আপনারা সবাই বাইরে সাপোর্ট করবেন। কথা ছাড়া ওকে।